ইটিভি নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। যে খবরে আমরা আগেই নজর রেখেছিলাম আরও একবার আপনাদের জানাই, পার্ক স্ট্রিটে পুলিশের দাদাগিরি। অগ্নিকাণ্ডের খবর সংগ্রহ করতে যাওয়া ইটিভি নিউজ বাংলার প্রতিনিধিদের মারধর, পুলিশ কমিশনারের বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে চলল এই পুলিশের দাদাগিরি। অগ্নিকাণ্ডের খবর করতে গেলে বাধা দেওয়া হয় আমাদের সাংবাদিক সুকান্ত মুখোপাধ্যায়কে, বাধা দেওয়া হয় চিত্র সাংবাদিক সমীরণ বিশ্বাসকেও, মারধর করা হয় দুজনকে। ক্যামেরা ভেঙে দেন ট্রাফিক সার্জেন্ট, তার ধাক্কায় ভেঙে যায় ক্যামেরার মাইক্রোফোন। ট্রাফিক সার্জেন্টের দেখা দেখি চড়াও হয় আরেকজন। সামনে অন্যান্য পুলিশ কর্মীরা দাঁড়িয়ে থাকলেও কেউই বাধা দিতে আসেনি। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এর আগে কখনো দেখিনি, হঠাৎ এমনটা হলো কেন? দেখো, এই 11:15 নাগাদ আমরা যখন পার্ক স্ট্রিট মল্লিক বাজার ক্রসিং এ ছিলাম তখন এই ধরনের এই অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটে এবং সেই খবর পেয়েই আমি ছিলাম এবং আমার সাথে ছিলেন আমার ক্যামেরা পার্সন সমীরণ বিশ্বাস। আমরা ঘটনাস্থলে যাই এবং ঘটনাস্থলে যাওয়ার পরপরই তখনই আমাদের ক্যামেরা অন ছিল, ক্যামেরা পার্সনের পিঠেও লাইভ ছিল, যার মাধ্যমে সরাসরি সম্প্রচার হচ্ছিল সেই ছবি। সেখানে দেখা যায় আমরা স্পটে যেতে না যেতেই এই যে পুলিশ কর্মীকে দেখা যাচ্ছে তিনি কোনো ধরনের প্ররোচনা ছাড়াই বা তিনি যেটা বলছিলেন যে এখান থেকে চলে যান, এই বলতে না বলতে আমরা তার যে নির্দেশ সেটাকে কার্যকর করার আগেই কার্যত তিনি চড়াও হন। আমাদের ক্যামেরার যে অ্যাম্বিয়েন্স মাইক হয় বা অডিও মাইক্রোফোন হয় সেটাকে তিনি ভেঙে দেন। এবং শুধু তাই নয়, তার দেখা দেখি আরো একজন, যিনি এখনো পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি, লোকাল একজন, তিনি কার্যত সামনে আসেন এবং তিনিও একেবারে মারধর শুরু করেন। আমরা শুধু তাই নয়, এটা প্রথম দফাতে তিনি বলার পরে আমরা সরে যখন যাই, একটু দূরের দিকে যাই, তখনও কিন্তু বিভিন্ন যারা অন্যান্য সাংবাদিকরাও ছিলেন বা অন্যান্য ফটোগ্রাফাররা ছিল তাদের সাথেও কিন্তু একই রকম ভাবে দুর্ব্যবহার কন্টিনিউয়াসলি করে যাওয়া হয়েছিল। পরের দফাতে যখন আবার ফিরে আমরা যখন আবার ছবি করার জন্য আসি তখনও ফের মারধর করা হয়, আমার ক্যামেরা পার্সনকেও মারধর করা হয়। যখন আমি বাধা দেওয়ার চেষ্টা করি আমাকেও ধাক্কি দেওয়া হয় এবং গোটা ব্যাপারটাই কিন্তু হচ্ছিল যখন সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাকি অন্যান্য পুলিশ আধিকারিকরা ছিলেন, প্রত্যেকের সামনেই কার্যত দুর্ঘটনা এই গোটা বিষয়টি চলতে থাকে। আমরা বারবার প্রতিবাদ জানাচ্ছিলাম যে একজন পুলিশ কর্মী হয় তিনি এরকম ভাবে সংবাদ মাধ্যমকে কেন বাধা দিচ্ছেন। তিনি বারবার বলছিলেন যে ওপরতলার নির্দেশ আছে, ম্যাডাম বলছেন সেই কারণে আপনাদেরকে সরে যেতে হবে। পরবর্তীকালে তিনি এসে একেবারে ঘটনার অনেকক্ষণ পর তিনি এসে ক্ষমা চাইলো। ঘটনার সময় তুমি যদি দেখো ছবিতে যে একেবারে তিনি কোনো কিছু শুনতেই তিনি চাননি, তিনি ক্রমাগত ক্যামেরার দিকে ধাক্কা দিচ্ছিলেন, ক্যামেরা পার্সনকে ধাক্কা দিচ্ছিলেন, আমি বাধা দেওয়ার চেষ্টা করলাম আমাকেও ধাক্কি দেওয়া হচ্ছিল এবং এটা চলছিল একেবারে সবার সামনে। বাকি যারা অফিসাররা ছিলেন এসি পদমর্যাদার আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের ব্যুরো চিফ সপ্তর্ষি সোম। সপ্তর্ষিদা, পুলিশের এই ধরনের ভূমিকা কতটা নিন্দনীয়? প্রথম কথা যেটা বলতে হবে, পুলিশের যা কাজ তিনি তা করেননি এবং উল্টে সাংবাদিকের কাজে বাধা দিয়েছেন। তার কাজ ছিল ওখানে আইন শৃঙ্খলা রক্ষা করা, তার কাজ ছিল ওখানে আগুন লাগার ক্ষেত্রে, আগুন নেভানোর ক্ষেত্রে যা যা দায়িত্ব সেইগুলো পালন করা। কিন্তু সেটা না করে তিনি যে কাজটা করেছেন সেটা একেবারেই তার এখতিয়ারভুক্ত নয়, তার অধিকারের মধ্যে পড়ে না, বরঞ্চ তিনি আইন অনুসারে তিনি কাজে বাধা দিয়েছেন, সাংবাদিকতার কাজে বাধা দিয়েছেন, সংবাদ মাধ্যমের কাজে বাধা দিয়েছেন এবং তিনি তার সঙ্গে গায়ে হাত তুলেছেন, ক্যামেরা ভেঙে দিয়েছেন। অর্থাৎ আইনগত দিক থেকে একজন পুলিশ কর্মী যিনি আইনের রক্ষক, তিনি এখানে আইন পালন করেননি, উল্টে আইন ভেঙেছেন। এবং একই সঙ্গে গণতান্ত্রিক দিক থেকেও এটা যথেষ্ট একটি খারাপ এবং নক্কারজনক দিক যে একজন এএসআই পদমর্যাদার অফিসার, যার ন্যূনতম বোধ বুদ্ধি আইন সম্পর্কে চেতনা রয়েছে, তার এক্ষেত্রে যা ভূমিকা পালন করা উচিত ছিল তিনি সেই ভূমিকা তো পালন করেননি, উল্টে সংবাদ মাধ্যমের উপর চড়াও হয়েছেন। সাধারণ মানুষ যাতে এই ধরনের একটা স্বাভাবিক খবর, যে খবরটা পৌঁছে দেওয়া বা সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে, ওই এলাকায় যদি যানবাহন চলাচলে কোন রকম সাধারণ মানুষ জানতে পারবেন যে ওই এলাকায় এরকম আগুনের ঘটনা ঘটেছে, তারা সাধারণ মানুষ বুঝতে পারবেন ওই এলাকায় এড়িয়ে চলা উচিত বা ওই এলাকায় দমকল বাহিনী যেতে সুবিধা হবে আমরা সংবাদ মাধ্যম এই ধরনের খবর প্রচারিত করলে। কিন্তু সেক্ষেত্রে উনি যে কাজটা করেছেন সংবাদ মাধ্যমের কাজে বাধা দিয়েছেন, অর্থাৎ একেবারে অন্যায় একটি কাজ তিনি করেছেন। কথা বলছিলাম ব্যুরো চিফ সপ্তর্ষি সোমের সঙ্গে। আরও একবার আপনাদের জানিয়ে নিতে চাইবো যে পার্ক স্ট্রিটে আজকে পুলিশের দাদাগিরি, অগ্নিকাণ্ডের খবর সংগ্রহ করতে যাওয়া ইটিভি নিউজ বাংলার প্রতিনিধিদের মারধর, পুলিশ কমিশনারের বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বেই চলে এই পুলিশের দাদাগিরি। এএসআই পদমর্যাদার একজন পুলিশ
যার নাম অপরাজিত রায়, তিনি সামনে এগিয়ে আসেন এবং ছবি তুলতে বাধা দেন। এবং শুধুমাত্র তাই নয়, তিনি সুকান্তকে, অর্থাৎ আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়কে বাধা দেন। তিনি অশ্রাব্য ভাষায় গালাগালাজ করেন। এমনকি ক্যামেরার যে বডি মাইক, যেটা দিয়ে আমরা ক্যামেরাতে যখন ছবি সংগ্রহ করি তখন তার যে আওয়াজ, শব্দ, সেটাও সংগ্রহ করতে পারি, সেই বডি মাইকও তিনি ভেঙে দেন। সব মিলিয়ে তার এই ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ঘটনার প্রেক্ষিতেই আমরা কথা বলেছিলাম বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেনের সঙ্গে, এবং শুনে নেব তিনি কি বলছেন। প্রশ্নটা এইখানে দাঁড়াচ্ছে যে পুলিশ এরকম করছে কেন, বা পুলিশ এরকম করছে কেন, তার কারণগুলো আগে অনুসন্ধান করা দরকার। পুলিশ বরাবরই যখনই যে ক্ষমতা থাকে তাকে প্রোটেক্ট করে। মানে আজকের এই ঘটনাটা কেন একটা সাধারণ খবর সংগ্রহ করতে গেলে, আগুন লাগার ঘটনা সংগ্রহ করতে গিয়েও কেন একটা পুলিশ বাধা দেবে, বা প্রশাসন থেকে কেন এরকম একটা ভূমিকা নেওয়া হবে, এটা তো রহস্যজনক। কথা বলেছিলাম বিশিষ্ট অধ্যাপক শাশ্বতী ঘোষের সঙ্গে, তিনি কি বলছেন শুনে নেব। সমাজের পক্ষে তো ভয়ঙ্কর ক্ষতিকর, কারণ কোথাও তো পুলিশের উপর, যারা আমরা আইন মানা মানুষ, আমাদের পুলিশের উপর সমস্ত আস্থা চলে যাচ্ছে, এবং যারা আইন মানেন না তারা পুলিশকে যথেচ্ছ যা ইচ্ছে তাই করছেন, যখন তখন যেখানে সেখানে মারধর করছে। এখন কলকাতা শহরে বা চারিদিকে ছোটখাটো, ছোট বড় মিলিয়ে 3-4টে আগুন লাগছেই, এবং সেটার জন্য তো কেউ লোকে পুরসভার দিকে হাত আঙুল তুলছে, দমকলের দিকে আঙুল তুলছে, কিন্তু পুলিশের ওপর তো এখনো পর্যন্ত কেউ আঙুল তোলেনি। সুতরাং পুলিশের এই ক্ষেত্রে অতি সক্রিয় হওয়ার কি কারণ আছে সেটা তো আদৌ আমিও বুঝতে পারছি না। মানে আপনারাও যেরকম বুঝতে পারছেন না, আমিও বুঝতে পারছি না। তবে সেটা কোথাও পুলিশের উপর আস্থা রাখার ক্ষেত্রে মানে মোটেই ব্যাপারটা সুবিধা হচ্ছে না, বরং অন্তরায় সৃষ্টি করেই চলেছে বলে আমার বিশ্বাস। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন সুনন্দা মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুনন্দাদি, ইটিভি নিউজ বাংলা থেকে মঞ্জিরা কথা বলছিলাম। সুনন্দাদি, আজকে যে ঘটনা ঘটলো পার্ক স্ট্রিটে একটি অগ্নিকাণ্ডের ঘটনা, এবং সেখানে যখন খবর সংগ্রহ করতে যান আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়, তখন একজন এএসআই পদমর্যাদার পুলিশ অফিসার তিনি এগিয়ে আসেন, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন, মারধর করতে পর্যন্ত উদ্যত হন, এমনকি ক্যামেরা পর্যন্ত ভেঙে দেন। আপনি কি বলবেন পুলিশের এই ভূমিকা সম্পর্কে? এটা তো আমি খুব বিস্মিত হচ্ছি, কারণ পুলিশের এই ভূমিকা থাকা সঠিক না। কারণ কোথাও কোনো ঘটনা ঘটলে সাংবাদিকদের একটা ভূমিকা থাকে, এই ভূমিকা সভ্যতার স্বীকৃত একটা ভূমিকা, এবং তাকে সুস্থভাবে কাজ করতে দেওয়াটা উচিত বলেই আমি মনে করি। সেখানে তাদের উপরে বাধা দেওয়া, আক্রমণ করা তো দূরের কথা, বাধা দেওয়াটাও খুব গর্হিত অপরাধ বলে আমার মনে হচ্ছে। এটা কখনোই অভিপ্রেত নয়। শুনতে কখনো কখনো এরকমটা দেখি আমরা কোনো কোনো ঘটনার ক্ষেত্রে যে অতি সক্রিয়তা পুলিশের, আবার কোনো কোনো ক্ষেত্রে একেবারেই নির্বিকার পুলিশ। এই যে দ্বৈত ভূমিকা, এর কারণ কি বলে আপনার মনে হয়, এবং সমাজের পক্ষে কতটা ক্ষতিকর? ম্যান টু ম্যান ভ্যারি করে, তো ম্যান টু ম্যান ভ্যারি করে। তাদের শিক্ষাগত যোগ্যতা, ভাবনা, চিন্তা, এই জায়গাগুলোতে তো ডিফারেন্স আছে। সেই ডিফারেন্স থেকে কারো কারো ভূমিকা দেখি একেবারে ঠিকঠাক ল ইমপ্লিমেন্টেশন এজেন্সি হিসাবে তারা যথার্থ সঠিক ভূমিকাই পালন করেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় সেই ভূমিকার থেকে তারা বিচ্যুত হন। এটা আমার মনে হয় যে এই ভ্যারিয়েশনটা হয় ম্যান টু ম্যান, তাদের উপরে এটা নির্ভর করে। এটা ছাড়া আর কিছু বলার নয়। তবে আমাদের একটা স্ট্যান্ডার্ড ভূমিকা তো সবাইকেই রাখতে হবে, এটা তো একটা ডিউটির মধ্যে পড়ে। এটার বাইরে যারা চলে যাবেন সেটা তো নিজের কর্তব্য সম্পর্কে দায়িত্ব জ্ঞান থাকা, জ্ঞান থাকবে না। একেবারে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন সুনন্দা মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম আমরা। অবশেষে পুলিশ কর্তাদের আশ্বাস, অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কলকাতা পুলিশের। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনার প্রেক্ষিতেই পুলিশ কর্তাদের আশ্বাস, অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কলকাতা পুলিশের। জয়েন্ট সিপির নেতৃত্বে তদন্ত করে দেখা হবে গোটা বিষয়টা কি হয়েছে, গোটা ঘটনাটা কি ঘটেছে, এবং এমনটাই জানা যাচ্ছে। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, কি জানতে পারছো, পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে?
দেখো, ঘটনার সময় কার্যত নীরব থাকলেও যখন এই ঘটনাটা ঘটছিল বাকি অন্যান্য অফিসাররাও কিন্তু পাশাপাশি ছিলেন, তারা কোনোভাবে সেভাবে বাধা দেওয়ার চেষ্টাই করেননি। কিন্তু পরবর্তীকালে যেটা এখনো পর্যন্ত খবর আসছে যে লালবাজার তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে এই গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে এবং সেই সময়টি কি ঘটেছিল সেটাও তারা জানার চেষ্টা করবেন। প্রয়োজনে তারা ঘটনার সময় অর্থাৎ ওই কোহিনুর বিল্ডিং যেখানে আগুন লেগেছে তার আশপাশেও পার্ক স্ট্রিটে বেশ কিছু জায়গাতে সিসিটিভি রয়েছে, যেহেতু পাশেই সিপির বাড়ি রয়েছে সেই কারণে সেখানে সিসিটিভির ফুটেজ পাওয়াটা কিন্তু যেতেই পারে। সেখান থেকেও তারা জানার চেষ্টা করবেন বা বোঝার চেষ্টা করবেন ঠিক কি ঘটেছিল। এবং বারবার ওই যে অফিসার যিনি ধাক্কা দিয়েছিলেন তিনি বলছিলেন যে ম্যাডাম বলেছেন সরে যেতে, এই ক্ষেত্রে তিনি কাকে নির্দেশ করেছিলেন বা এই ধরনের সত্যি কোনো ধরনের তার উপর নির্দেশ ছিল কিনা সংবাদ মাধ্যমকে সরিয়ে দেওয়ার বা সরিয়ে দেওয়ার আগে অন্ততপক্ষে একটা বার্তা দেওয়া যে সরে যান, এইটুকু বার্তাও যে কার্যত দেওয়া হয়নি। তুই ভিডিওতে দেখতে পারছো যে বলার জায়গাতেই রাখেনি, অর্থাৎ তিনি যখন বলছেন একপাশে তিনি বলার পাশে তিনি কিন্তু ধাক্কাও দিতে যাচ্ছিলেন কন্টিনিউয়াস। অর্থাৎ আমাদের কথা উনি যে নির্দেশ দিচ্ছেন যে এখান থেকে সরে যেতে হবে এইটুকু সময় পর্যন্ত দিচ্ছিলেন না। তো এই যে গোটা প্রসিডিউর যে ঠিক কি নির্দেশ তার উপরে ছিল এই গোটা বিষয়টি নিয়ে তদন্ত করা হবে এবং সেক্ষেত্রে খুশি যে একেবারে অর্থাৎ বলা যায় এই ঘটনা সম্প্রচারিত হওয়ার পর নড়ে চড়ে বসেছে পুলিশ কর্তারা। অবশেষে পুলিশ কর্তাদের তরফ থেকে আশ্বাস পাওয়া গিয়েছে, অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ কর্তাদের।